আজকে আমরা আরএফএল এর ভিগো ইলেকট্রনিক্সের ব্লেন্ডার 1100 ওয়াট সেটা দিয়ে মশলা ব্লেন্ডার করব। তো দেখতে পাচ্ছেন এটা একটি নতুন ব্লেন্ডার। কাজটা কি হলো, এর কারণ হলো উপরে আমরা হাত দিয়ে না ধরে ব্লেন্ডারটি অন করেছি, যে কারণে অতিরিক্ত স্পিডে ঢাকনাটি খুলে সম্পূর্ণ মশলা পড়ে যায়। যা হোক, এখন আমরা আদা রসুন পেঁয়াজ একত্র করে এগুলো ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করব। তো দেখতেই পাচ্ছেন, সবসময় ব্লেন্ডার বসানোর পরে একটি মোড় দিয়ে আটকিয়ে নেবেন যাতে এটা শক্ত থাকে। তো যেহেতু নতুন ব্লেন্ডার, এই জন্য আমরা পলি দিয়ে নিয়েছি যাতে এটা যেহেতু চাষের বাড়ি খেয়ে দাগ না পড়ে, এই কারণে। যা হোক, যেহেতু মশলাটা খুব কম, অর্থাৎ আদা রসুনটা কম আছে, এত দূর উঠবে না, এই জন্য পলিটা খুলে আমরা এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডারে দেওয়ার কিছুক্ষণ পরেই এটা যা হোক, দেখুন আমাদের এটা হয়ে গেছে, একদম পুরো ফিনিশ হয়ে গেছে। যদিও আমরা পানি পরিমাণ বেশি দিয়ে ফেলেছি। যা হোক, আজকে আমাদের আরএফএল এর ভিগোর জেডএম আলামিন ভাই এসেছে। আলামিন ভাই আবার রান্না করতে পারে ভালো, তাই তার জন্য এই আয়োজনগুলো। তো এই যে প্রথমে যে মশলাগুলো আমরা গুঁড়া করতে গিয়েছিলাম, ওটা কিন্তু ধরে না রাখার কারণে পড়ে গিয়েছে। তো পুনরায় আমরা এই মশলাগুলো আবার ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। দেখতেছেন, এটা কিন্তু একটি 1100 ওয়াটের ব্লেন্ডার, এটা খুব শক্তিশালী। এটা দিয়ে আপনারা শুকনো হলুদও করতে পারবেন। দেখতেছেন, অল্প সময়ের ভিতরে এটা কিন্তু পাউডারে পরিণত হয়ে গেছে। এই যে, তো এটা অনেক শক্তিশালী ব্লেন্ডার, যে কারণে খুব দ্রুত কাজ হয়। যা হোক, এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট। এখানে সকল মশলাপাতি জোগাড় করা হয়েছে। তো এখন আলামিন ভাই এগুলা রান্না করবেন। আলামিন ভাই আমাদের চলে এসেছে। তো সে রান্না করতেছে। সর্বপ্রথমে গরুর মাংসটা ভুনা করতেছে। মূলত আজকে আমাদের এখানে গরুর মাংস দিয়ে সে আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াবে। যদিও সে কিন্তু আরএফএল গ্রুপের ভিগোর একজন জেডএম, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু সবার সাথে ভালো একটা আচরণ করে। তার যে অধীনস্থ এসআররা রয়েছে তাদের সাথে। যা হোক, সে যখন আমাদের মূল্য দিতে আসে তখনই একটা না একটা আয়োজন করা হয়। সে আসলে অনেক মিশুক। যা হোক, সে রান্না করতেছে, তার ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এর আগে কিন্তু আমাদের আলামিন ভাই আমাদের কাচ্চি রান্না করে খাওয়াইছিল। যাই হোক, তো এখন আজকে যেহেতু আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াইতেছে, সেটার ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন, সে অলরেডি মাংসগুলো হয়ে গেছে। আসলে ভিডিওটা ছোট করার জন্য স্কিপ করে দিচ্ছি। এখন সে খিচুড়ির জন্য, মানে মাংসটা আলাদা ভুনা করা হয়েছে এবং খিচুড়ির জন্য আলাদাভাবে পোলার চাল দিয়ে এখন করতেছে খিচুড়ি রান্না। তো দুইটা আলাদা আলাদা করে রান্না করা হচ্ছে, একসাথে করে নাই তিনি। তো দেখতেই পাচ্ছেন, এখন এটাও রান্না হয়ে গেছে। তো আমি একটু ঢাকনা উঠিয়ে দেখার চেষ্টা করতেছি, ধোঁয়া উঠতেছে। তো তাদের রান্না হওয়ার পরে আমরা কিন্তু সবাই এক কাঠতে বসে খেতে বসেছি। এখানে সালাদ করা হয়েছে, এই যে আবার সালাদ ছোট ছোট করে কাটা হচ্ছে। এটার ভিতরে হলো গরুর মাংস ভুনা। দেখতেই পাচ্ছেন, আলুগুলো খুব সুন্দর করে সাইজ করে কেটেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমার পাশে যে বসা দেখতে পাচ্ছেন, ওই যে প্লেট হাতে, উনি হলো আলামিন ভাই, যিনি হলো ভিগোর জেডএম। দেখতেই পাচ্ছেন, এই যে আমি ধরে রেখেছি, উনি হলো আলামিন ভাই। উনি আসলে খুব রসিকতা মানুষ। আর এটা হলো এসআর, এটা হলো ভিগোর নতুন এসআর। আর একজন আছে ওবায়দুর ভাই, তিনি চলে যাবেন। আর এখানে যে এসআরটা রয়েছে, ইনি নতুন এসেছেন। এই যে এই ভাই নতুন এসেছেন। এখন থেকে এই 2025 সালেই এই ভাই থাকবে। আমার পাশে রয়েছে আমার এক ছোটো ভাই জিহাদ। আলামিন ভাই আমাদেরকে রান্না করার পরে, রান্না তো উনি নিজেই করেছে, আবার উনি আমাদের পরিবেশন করে খাওয়াচ্ছে। দেখতেই পাচ্ছেন, উনি আসলে লোকটা খুব হাসি খুশি। যাই হোক, উনি আবার কেকও বানাতে পারে, অনেক কিছু বানাতে পারে। এক এক দিন আসে, এক এক দিন আমরা এক একটা জিনিস ওনার হাতে রান্না করে খেয়ে থাকি। তো যাই হোক, উনি সবাইকে খাবার পরিবেশন করতেছে, দেখতেই পাচ্ছেন। ওনার রান্নাটা আসলে খুব সুন্দর হয়। তো আজকেরটা এখনও
বলতে পারি নাই, তো এখনও খাওয়া হয়নি, খাওয়ার পরে বলতে পারবো। এখানে আমরা কিছু অন টাইম প্লেট এনেছি, অন টাইম প্লেটে করে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সবাইকে পরিবেশন করার পর আমরা একসাথে খাবারগুলো খাবো। যদিও আসলে খাবারের ভিডিওগুলো তো ঠিক না, তারপরও দিচ্ছি। এই হলো আমাদের ওবায়দুর ভাই, দেখতেই পাচ্ছেন উনি প্রায় এখানে 2 বছর যাবৎ ছিল স্যার হিসাবে। তো ওনার চলে যাবে, উনি চলে যাওয়ার পরে আমাদের আর এক ভাই আছে যে উনি এখানে আমার এখানে এখানে থাকবে। আমার কিন্তু ভিগোর কোড রয়েছে, সেই হিসাবে উনি আমার আন্ডারে স্যার, আর উনি হলো জেডেন। তো সবাই আমরা সালাদ নিতেছি, দেখতেই পাচ্ছেন। এই হলো আমাদের ওবায়দুর ভাই, ইনি চলে যাবে, আর পাশের এইজন থাকবে, যেহেতু উনি 2 বছর ছিল। আর এটাও আমার একজন আরএফএলের এইচআর, উনি হলো সেনেটারির। পাশে যে ভাই দেখতেছেন, আগে বলছি উনি হলো বর্তমানে নতুন এইচআর। তো আমরা এখন সবাই একত্রে খাওয়া শুরু করেছি, সবাই খেতেছি। আসলে খাবারটা সুন্দর হয়েছে। যাই হোক, কেমন হলো আপনারাও জানাবেন ভিডিও।